যে বাংলাদেশের অবস্থা এটা আপনারা সবাই জানেন এবং বুঝেন। ৭১ থেকে ২৪ পর্যন্ত যারাই বাংলাদেশ শাসন করেছে তাদের চরিত্র, তাদের ইতিহাস, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। এখানে ত্রাণের টাকা চুরি করা হয়েছে, হয়েছে কি হয় নাই? রাস্তার টাকা চুরি করা হয়েছে কি হয় নাই? কাবিখার টাকা চুরি হয়েছে কি হয় নাই? দেশের জনগণের টাকা চুরি করে যারা নেতা নেত্রী ছিল তাদের পেটকে ভরাট করেছে। জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দকৃত টাকা যারা চুরি করেছে। অতএব আমাদের কথা স্পষ্ট, জুলাই ৩৬-এর পরে ভবিষ্যৎ বাংলাদেশ, চোর মুক্ত বাংলাদেশ আমরা চাই। ভবিষ্যৎ বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমাদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদের সম্পদের হিসাব দিতে হবে এবং তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের সম্পদের আবারও হিসাব দিতে হবে। কিভাবে টাকা অর্জন করেছেন, কিভাবে টাকা উপার্জন করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের এই এলাকায় এই বেলকুচি, চৌহালি, ইনাদপুরে আমরা দেখেছি যারা নির্বাচনের আগে যাদের ঘরের চাল পর্যন্ত বিক্রি করে নির্বাচন করেছে, কিন্তু নির্বাচন পরবর্তীতে তাদের ঢাকাতে গার্মেন্টস তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন পরবর্তীতে আপনারা কি আলাদিনের চারাক পেলেন যে আপনাদের ঢাকা শহরে গার্মেন্টস তৈরি হয়ে যায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সেটেল হয়ে যায়। তার মানে এর মাঝে অবশ্যই ২ নাম্বারের ছোঁয়া আছে। কথা ঠিক? প্রিয় ভাইরা আমার, এই চৌহালি, বেলকুচি, ইনাদপুরের জন্য যে বাজেট এসেছে এই বাজেটের 100% আমরা বাস্তবায়ন চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? নির্বাচনের আগে, ঈদের আগে, ঈদের পরে, রমজানের আগে, রমজানের পরে যে ত্রাণের প্যাকেট দেওয়া হয়, আমরা ত্রাণের প্যাকেট চাই না। আমরা সরকার কর্তৃক যে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দের 100% বাস্তবায়ন চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা এটা বিশ্বাস করি, সরকার কর্তৃক যে বরাদ্দটা দেওয়া হয় এটা যদি 100% বাস্তবায়ন হয় তাহলে এই চৌহালির মানুষের ভাগ্যের অনেক উন্নয়ন হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই চৌহালিবাসীর দীর্ঘদিনের দাবি, এই যমুনার ভাঙনে চৌহালির প্রায় 10 কিলোমিটার ভেঙে ভেঙে আপনারা একেবারে নাগরপুরের কাছাকাছি চলে এসছেন, কিন্তু আমরা আমাদের ভিটেবাড়ির উদ্ধার চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? যতটুকু আছে এতটুকু যেন নিরাপদে থাকতে পারে, এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই যমুনার ভাঙন থেকে এই চৌহালিবাসীকে রক্ষা করা। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা আমাদের বাবার ভিটা, আমাদের দাদার ভিটা, আমাদের স্বজনদের ভিটা রক্ষার জন্য এই চৌহালির জন্য স্থায়ী আমরা বাঁধ নির্মাণ চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই চৌহালিবাসীর মানুষের ভাগ্যের স্বাস্থ্যের উন্নয়নের জন্য এখানে ভালো মেডিকেল সার্ভিস আমরা চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই চৌহালির বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কাছে চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই যমুনার যে নদীটা আছে এই নদীর সুশাসন আমরা চাই। এই নদীটাকে যদি শাসন করা যায় তাহলে আমরা বিশ্বাস করি এই চৌহালির যে ভিটাবাড়ি আছে, যে এলাকা আছে, এই এলাকা ভাঙন থেকে রোধ হবে। অতএব আমাদের কথা স্পষ্ট, এই ২৪ পরবর্তী যে সময় এসছে এখানে প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের যেন অধিকার বাস্তবায়ন হয় এরকম একটা আমরা পরিবেশ বাংলাদেশে দেখতে চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য পীর সাহেব চরমোনাই স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই দ্রুত নির্বাচনের চেয়ে আমরা বাংলাদেশ যেন সংস্কার আগে হয় সেটা আমরা চাই। সংস্কারটা কি আপনারা জানেন, একটা সেন্টারে ভোটার হলো ৩,০০০, সেখানে ভোট কিভাবে ৩,০০০-১০টা পড়ে, তার মানে এখানে অবশ্যই চুরি হয়। আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা জনপ্রশাসনের সংস্কার চাই, আমরা পুলিশের সংস্কার চাই, সর্বোপরি যে ৬টা সংবিধানের সংস্কার চাই। যে ৬টা সংস্কার কমিশন গঠন হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের দিকে, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যাদেরকে রেখে যাব, সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য পীর সাহেব চরমোনাই বলেছেন
এই 6টা সংস্কার অবশ্যই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটা কথা কিনা ভাইরা আমার? প্রয়োজনীয় সংস্কারের আগে আমরা নির্বাচন চাই না, আগে সংস্কার তারপরে নির্বাচন হবে। ভাইরা আমার, আপনারা আজকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা আপনাদের এলাকায় গিয়ে দুর্গ করে তুলবেন। আমরা ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ এমপি প্রার্থী আমরা দিব। তার পক্ষে আপনারা মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।